আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিনকুম আহাদিন, তোমাদের এমন কেউ নেই, ইল্লা সায়ুকাল্লিমুহুল্লাহ, যার সাথে আল্লাহ কথা বলবেন না কোনো দোভাষী ছাড়া। কিয়ামতের মাঠে এমন কোনো বান্দা থাকবে না যার সাথে আল্লাহ দোভাষী ছাড়া কথা বলবেন। দোভাষী বুঝেন? যখন টিভিতে বা রেডিওতে খবর শোনানো হয়, দেখবেন যে উপস্থাপক উপস্থাপিকা খবর শোনাচ্ছে, নিচে একটা ছোট্ট ছবি দিয়ে এক ব্যক্তি হাত পা নাড়িয়ে মুখ নাড়িয়ে ও কিন্তু ইশারাতে বুঝায়। এরকম দেখেছেন কিনা জানি না। বা ধরেন আমি বাংলাদেশে, আমি গেছি কোনো ভিন্ন রাষ্ট্রে, তো আমি তাদের ভাষা বুঝি না, তখন ও কথা বলে আর একদম মাধ্যম হিসাবে আমাকে ওর কথাটা আমাকে বুঝিয়ে দিচ্ছে, মানে এ হচ্ছে দোভাষী। আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা মিনকুম মিন আহাদিন, তোমাদের কেউ থাকবে না, ইল্লা সায়ুকাল্লিমুহুল্লাহ, যে কিয়ামতের মাঠে আল্লাহর সাথে দোভাষী ছাড়া কেউ কথা বলবেন না। মানে আমি যে আল্লাহর সাথে কথা বলবো, এটার মাধ্যমে একটা দোভাষী থাকবে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফায়ানজিরু আইমানা মিনহু, যখন সে তার ডান দিকে তাকাবে কিয়ামতের মাঠে, তখন সে যে দান করেছে, আমি যেগুলো দান করেছি আমার সারা জীবনে, এটাই দেখতে পাবো। আবার ফামান আমি যখন আমার বাম দিকে তাকাবো, তখন দেখবো যেটা আমি দান করেছি সেটাই আমার আছে, ইল্লামা কদ্দামা, আমার দান ছাড়া কিছুই নাই। আল্লাহ আমার সাথে দোভাষী ছাড়া কথা বলবেন না। ডান দিকে যখন দেখবো যে যা দান করেছি তাই আছে, বাম দিকে যখন দেখবো তখন দেখবো যা দান করেছি তাই আছে। তারপরে আল্লাহ রাসূল বলছেন, বান্দা লোকটা যখন সামনের দিকে তাকাবে, বাইনা ইয়াদাইহি, সামনের দিকে তাকানোর সময় দেখবে ইল্লান নার, জাহান্নাম ছাড়া কিছুই দেখতে পাবে না। সামনের দিকে দেখবে জাহান্নাম আর জাহান্নাম, আগুন আর আগুন। তখন আল্লাহ রাসূল বলছেন, তিলকা ওয়াজহিহি ফাত্তাকুন নার, শোনো সাবধান, তোমরা জাহান্নামের আগুন হতে বাঁচতে হলে ওয়ালাউ বিসিক্কি তামরাতিন, খেজুরের ছিলকা সম পরিমাণ হলেও তোমরা দান করো। মানে কিয়ামতের মাঠে বান্দা যখন বাম দিকে তাকাবে, দেখবে শুধু দান যেটা করেছে সেটাই আছে, বাম দিকে তাকাবে যেটা দান করেছে সেটাই আছে। সামনের দিকে যখন তাকাবে তখন দেখবে যে যেটা জাহান্নাম আর জাহান্নাম, আগুন আর আগুন। তারপরে আল্লাহ রাসূল বলছেন, তিলকা ওয়াজহিহি ফাত্তাকুন নার, সাবধান, তোমরা জাহান্নাম থেকে বাঁচতে হলে, ফাত্তাকুন নার, জাহান্নাম থেকে বাঁচতে হলে ওয়ালাউ বিসিক্কি তামরাতিন, খেজুরের ছিলকার সম পরিমাণ হলেও দান করো। মানে খেজুরও নয়, খেজুরের ছিলকা পরিমাণ সমান সম্পদ হলেও তোমরা দান করে জাহান্নাম থেকে বাঁচো। অর্থাৎ কিয়ামতের মাঠেই যে আপনি দান করে বাঁচবেন বিষয়টা এমন নয়, জাহান্নাম থেকে বাঁচতে হলে দান করতে হবে।